রোডম্যাপ ভাইরাল হতে রাতের আধারে গড়ে উঠেছে শত শত ঘর। ক্ষতিপূরণের নামে অর্থ আদায় করতে তৎপর হয়ে উঠেছে একটি দুষ্ট চক্র। সরকারি কোষাগার থেকে বড় বড় অঙ্কের অর্থ আদায়ের পরিকল্পনার অভিযোগ। আসামমালা প্রকল্পের অধীনে পয়লাপুরের লাবক থেকে জয়পুর, কনকপুর, সুভাষনগর, হরিনগর, কুমাছড়া হয়ে ডিমা হাসাও জেলার মাহুর পর্যন্ত সড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের। এই আসামমালা প্রকল্পে সড়ক নির্মাণের পূর্বে সড়ক নির্মাণের মানচিত্র রাঘব বোয়ালদের হাতে পড়েছে। একাংশ প্রশাসনিক কর্মকর্তাদের দৌলতে অসাধু চক্রের হাতে রয়েছে সড়ক নির্মাণের প্রকল্পের মানচিত্র। আর সেই সড়ক নির্মাণের মানচিত্র অনুযায়ী আসামমালা সড়ক নির্মাণের এলাকা জুড়ে গড়ে উঠেছে বৃহৎ বৃহৎ অট্টালিকা, গৃহ, নার্সারি সহ বিভিন্ন নির্মাণ কাজ। লক্ষ্য একটাই, শুধু ক্ষতিপূরণের নামে সরকারি কোষাগার থেকে বড় অঙ্কের অর্থ আদায়। যেসব নির্মাণ কাজ তা শুধু নামে মাত্র। দিনরাত এক করে গড়ে উঠছে এইসব নির্মাণ কাজ। জয়পুর বাজার অতিক্রান্ত করে কনকপুর প্রথম খণ্ড থেকে শুরু করে হরিনগর পর্যন্ত সড়ক দিয়ে গেলে সেখানে এমন সব নির্মাণ কাজ পরিলক্ষিত হয়ে যায়। শুধু সড়কের পাশে নয়, প্রত্যন্ত এলাকায়ও গড়ে উঠছে এইসব নির্মাণ কাজ। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধির তৈরি করা একটি বিশেষ প্রতিবেদন। সরকারি টাকা আত্মসাৎ করার এক নতুন পন্থা অবলম্বন করেছেন এক দুষ্ট চক্র। কেননা যেই সরকারি টাকা গরিবের ধন, যে ধন সরকার বিভিন্ন পন্থা করে সরকারের টাকা জনসাধারণের সাহায্যে খরচ করে, সেই টাকা আত্মসাৎ করার জন্য এক নতুন পন্থা অবলম্বন করেছে একাংশ দুষ্ট চক্র। কেননা বর্তমানে কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকার একটি রাস্তা নির্মাণের জন্য ইতিমধ্যে একটি যে রাস্তার রুটম্যাপ ভাইরাল হয়েছে, সেই রুটম্যাপকে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে অট্টালিকা নির্মাণ করে রাতের অন্ধকারেই জিরাতের টাকা আত্মসাৎ করার জন্য একাংশ জনসাধারণ বা একাংশ ব্যক্তিরা লেগে পড়েছে। আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন যে রাস্তার পাশে রাতের অন্ধকারেই নির্মাণ করা হচ্ছে বড় বড় অট্টালিকা, ঘর বা বিভিন্ন ধরনের যেরকম নার্সারি। কেননা এখন আর সরকারি টাকা আত্মসাৎ করার জন্য যে রাস্তা ইতিবিলম্বে একটি মানে ভাইরাল হয়েছে একটি ম্যাপ, সেই ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে পয়লাপুর এলাকার লাবক চা বাগান থেকে প্রতিবেশী জেলা ডিমা হাসাও জিনাম পর্যন্ত একটি রাস্তা যাবে। সেই রাস্তার নাম করানো হয়েছে আসামমালা। সেই আসামমালা যাচ্ছে রাজাবাজার এলাকা হয়ে। সেই রাজাবাজার এলাকার যে অঞ্চল, সেই অঞ্চলের প্রায় রাস্তার দুপাশে রাতের অন্ধকারেই যে অট্টালিকা নির্মাণ করে জিরাতের নামে টাকা আত্মসাৎ করার জন্য একাংশ লেগে পড়েছেন জনসাধারণ। সেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন রাতের অন্ধকারের মধ্যেই এমন করে যে অট্টালিকা নির্মাণ করে চলেছেন একাংশ দুষ্টচক্র। কেননা জিরাতের টাকার জন্য এই টাকাগুলো সরকারি টাকা আত্মসাৎ করার জন্য এই প্রকল্প চলছে। এখন পর্যন্ত কিন্তু এই রাস্তার কোনো পরিকাঠামো বা করা হয়নি। জাস্ট এইমাত্র আমরা খবর পেয়েছি যে একটি সামাজিক মাধ্যমে বা বিভিন্ন মানুষের মোবাইলে একটি রাস্তার ম্যাপ, সেই রাস্তাটি আরম্ভ হচ্ছে লাবক চা বাগান থেকে আমাদের পার্শ্ববর্তী ডিমা হাসাও জেলা, সেই জেলাতে সীমা পর্যন্ত যাবে। আর ডিমা হাসাও জেলা থেকে মাহুর অঞ্চল থেকে এই রাস্তাটি আসে জিনাম ভ্যালি পৌঁছাবে। সেই অঞ্চলে ম্যাপটি ভাইরাল হওয়ার সাথে সাথেই যে রাস্তার দুপাশে একাংশ দুষ্ট চক্রের লোকেরা জিরাতের টাকা আত্মসাৎ করার জন্য লেগে পড়েছেন। এবং রাতের অন্ধকারেই আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন, এখানে রাতের অন্ধকারেই যে ঘর নির্মাণ করে হচ্ছে, এখানে নিশ্চয় কর্মীরা লেগে আছেন ঘর নির্মাণ করার জন্য। কেননা কিছুদিনের মধ্যেই মাপযুগ আরম্ভ হবে এবং জিরাতের টাকা আত্মসাৎ করার জন্য একাংশ জনসাধারণ এখানে লেগে রয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি, এখানে স্থানীয় নাগরিকের বাইরেও বহিরাগত কিছু কর্মীরা এসে এখানে ঘর নির্মাণ করছেন। রাতের অন্ধকারেই অট্টালিকা নির্মাণ হচ্ছে এবং আসাম সরকারের যে আসামমালা প্রকল্প, যা ইতিমধ্যে রূপায়ণও হয়নি, কিন্তু এর আগেই
একাংশ দুষ্ট প্রকৃতির লোক এখানে জিরাতের টাকা আত্মসাৎ করার জন্য ঘর নির্মাণ করছেন রাস্তার দুপাশেই। বর্তমান আগামী প্রতিবেদনে নিশ্চয়ই নাম সহ আমরা এই প্রতিবেদন প্রকাশ করব যে কারা এই দুষ্ট কার্যে জড়িত বা কে সরকারি টাকা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে। এই পর্যন্ত আমি আমার প্রতিবেদনকে বিরাম দিলাম। আমি লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূইয়া, পূর্বাঞ্চল প্রতিদিন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।